কি ব্যাপার? তুমি ঢাকা থেকে কোথাও যাচ্ছ? ব্যাগ নিয়ে এসছো কেন? আমরা আজকে বিয়ে করছি, চলো। হ্যাঁ? আমরা আজকে বিয়ে করব, চলো। কি হয়েছে বলো তো? বাসায় কিছু হয়েছে? হ্যাঁ বাবা, আমরা তো বিয়ে করবো, এটা তো সমস্যা নাই, কিন্তু দেখো এখন তো আমি জবটা পাইছি, বিয়ে করে কই যাবো? কোনো সমস্যা নেই, সব কিছু ম্যানেজ হবে। কিন্তু পিয়াস, আমি পিয়াল। কি হয়েছে? আপনারা সন্ধ্যার পর একদিন গেলা ওই আমরা ওই যে নিচে টুলেট দেখছি, তো দারুণ কিছু শুনলাম, বললো বাড়িওয়ালা উপরে দেখছি যে বাড়িওয়ালাদের সাথে কথা বলছিলাম। আপনারা কি এটা আচ্ছা, আপনারা সম্পর্ক কি হন? কোন দিকে আপনারা কেটা? ও ভাই, ও আমার গার্লফ্রেন্ড। এই রাখেন, গার্লফ্রেন্ড কিন্তু আমি বানাবানা দিতে পারবো না, কি করে রইলাম। না না, কি বলছো? ওয়াইফ আজকে থেকে ওয়াইফ, সরি মানে বসে গেছি তো। ও নয় ফাদি করছেন না? কত? ও এদিকে আয়। ওই ওই ভাইজানকো কাছ থেকে এনআইডি আছে না আপনার? এনআইডি আর আপনাকে রিসিপ্ট দিছে না? ওইটা তো পরে আইবো, যেটা রেজিস্ট্রি আইবো সার্টিফিকেটটা, ওইটা পরে আমার দিয়ে দিন। ওই এনআইডিটা ফটোকপি করে আমার অফিসে ফাইলেন। মনটা তেমন যাক, বউ আছে যাক। হ্যাঁ, তারপর কিছু কি যে ধর একটা চাকরি করছে, এত বছর যে বলে বললাম যাই করবো, এগুলো লাভ নাকি বল? আমি ভাই আসসালামু আলাইকুম। মনে শুন, ভাই আপনার সাথে কথা বলতে পারি? হ্যাঁ বউ ছিলাম না কে? ভাই আমার নাম রফিকুল ইসলাম রনি। আমি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। কোম্পানির নাম হচ্ছে হ্যাপি লাইফ লিমিটেড। আপনাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। আপনাকে দেখে মনে হচ্ছে ভাই আপনি খুব চিন্তায় আছেন। আমার যখন চাকরি বাকরি ছিল না তখন আমি আপনার মতো এমন চিন্তায় থাকতাম ভাই। কিন্তু এই যে হ্যাপি লাইফ লিমিটেড, এটাতে যখন ঢুকলাম তারপর থেকে আলহামদুলিল্লাহ এখন আমি খুব হ্যাপি। আমি খুব সুখে আছি, খুব শান্তিতে আছি। এখন আমি চাই যে আপনি আমার বড় ভাই, আপনিও শান্তিতে থাকেন। এখানে হয় না ভাই, আপনি এক কাজ করতে পারেন, আমাদের এখানে আপনি গয়না কিনতে পারেন। ভাই আপনি কিন্তু অফিসে আসেন, আপনার জন্য আমি অফিসে অপেক্ষা করবো। আজকে আসি ভাই, কিন্তু আপনার সাথে কিন্তু আমার আলাদা দেখাবে ভাই, ঠিক আছে? আচ্ছা, আল্লাহ হাফেজ ভাই, আসসালামু আলাইকুম। আপনার মতো স্মার্ট লোকজন আমাদের এই কোম্পানিতে জয়েন করুক, আমাদের সাথে থাকুক। সো বেস্ট অফ লাক, থ্যাংক ইউ। ছয়শো টাকার ওষুধ 1600 টাকা হয়ে গেছে। কয়দিন পরে দেখা গেছে কি এবার চিকিৎসা লাগে ফুসফুস বিক্রি করে এবার মনে করছে কিডনির চিকিৎসা করাই তুই। যত মরা সব হয়েছে গরিবের উপরে, শালা লাইফ গরিব বলে কি অত অত্যাচার সহ্য করা লাগতেছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। গরিবের আর থাকা ভাই, কে আপনি? কথা বলা যাবে একটু? বলেন। আবার ওনার ঠিকানা আমার অফিস। আপনি এই যে নিচে নাম্বারটা আমার, এখানে ফোন দিয়ে অফিসে চলে আসবেন, ম্যানেজারের সাথে বসাবেন না। এটা আসলেই ভালো একটা কথা বলছেন। তো আমরা কি পারবো ইনভেস্ট করতে? আরে ভাই ওটা নিয়ে আপনি ভাববেন না, আমার চিকিৎসার জন্য আমার কাছে বেশ কিছু টাকা সঞ্চয় করা আছে। বলেন ভাই, খালাম্মার চিকিৎসার টাকা নিয়ে কেন আপনি এগিয়ে গেলেন? আমার চিকিৎসার জন্য এখন যে টাকা আছে ওই টাকা দিয়ে আমি আমাকে সর্বোচ্চ একটা সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে পারবো। না আমরা যদি আরেকটু বেশি টাকা ইনভেস্ট করে একটু বেশি টাকা লাভ করি তাহলে সেক্ষেত্রে আমাকে আমি একটা প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করাবো, কোনো সমস্যা তো নেই। ওটি আমার মনে হয় যে মনে করেন কালকে থেকে আমরা ইনভেস্টর খুঁজে আসো, কাজটা আমাদের। তাহলে আপনি চিন্তা করতেছেন আমি একটা ইনভেস্ট করছি না? আরও ইনভেস্টর আমি যে আরও আছে। দিদির বারো দাম একটা ফোন আসছে। দেন বস কল দিছে কিনা। আসসালামু আলাইকুম। কি হিসেবে আপনি কথা বলেন না কেন? কি কে কল দিচ্ছে আপনার? কি হিসেবে ভাই? কে কে কল দিচ্ছে আপনার ভাই? ভাই ভাই আপনি ওখানে কর না ভাই, ভাই ওখানে কর না, আমার টাকা ফিরে দিতে ভাই। আমি আপনার বিশ্বাস করে জব থেকে দিচ্ছি ভাই। এই শহরে আমার আর কেউ নাই ভাই, এই টাকা গেলে ভাই আমার মার চিকিৎসা হইব না ভাই। আমি আর হাসপাতালে চিকিৎসা করতে পারবো না ভাই, আপনার বিশ্বাস করতে ভাই। আমি তো আপনার বিশ্বাস করে আমার মায়ের চিকিৎসা থেকে ভাই আপনি আমার এত কথা কয়ে এই লাইনে আনছেন ভাই। ভাই আপনি কল সব ঠিক হয়ে যাবো ভাই, ভাই আপনি কল যে আমার মার চিকিৎসা হইব। আমি বেঁচে থাকতে আমার মার মৃত্যু দেখতে পারবো না ভাই।
আমি পয়সা দিতে আমার মার মৃত্যু দেব। আপনি দেখেন ভাই, আমি পয়সা থাকতে আমার মার লাশ দেখবো না ভাই। আমি জানি ওই কি করতে হবে জানি। আমি ম্যানেজার, আমি ম্যানেজার, আমি ম্যানেজার, এই আমি ম্যানেজার। আমার মারতো না, আমি তোকে টাকা মারা গেছি। এই হারামির বাচ্চারা, আমি ম্যানেজার, আমি তোকে টাকা মারা গেছি। আমারে মার, আমারে মার, আমি ম্যানেজার, আমি ম্যানেজার। আপনি আমার টাকা মারা গেছেন ভাই, আপনি আমার নিঃস্ব বানাই দিয়েছেন, আপনি আমার পথের ফকির বানাই দিয়েছেন ভাই। আপনার লাগে আমার মালা মার্ডার হয়ে গেছে ভাই। আমি বিশ্বাস করে আপনার টাকা তুলে দিয়েছিলাম আমার মায়ের চিকিৎসার লেগে ভাই। আপনি আমার মারে খুন করছেন, আপনি আমার জীবনটা মার্ডার করছেন ভাই। আমি আপনার বিশ্বাস করে টাকা দিয়েছিলাম ভাই, আমি আপনার বিশ্বাস করে টাকা দিয়েছিলাম। আপনি আমার মায়ের খুনি, আপনি আমার মায়ের খুনি, আপনি আমার মারে মার্ডার করছেন। তুই একটা মার্ডারার, তুই আমার মারে খুন করছস, তুই আমার করছস, তুই আমার মারে শেষ করছস, তুই আমার টাকা মেরে খেয়েছস। যা তোরা, তুই আমার মারে মার কর, আমার মারে মারছস, তুই আমার মারে মার্ডার করছস। তোমার আসার সময় হয়েছে? আমি তো ভাবছিলাম আজকে বাসায় ফিরবা না। এতবার কল করলাম, একটা বার ফোন রিসিভ করলা না। আজকের দিনটা তুমি কিভাবে করলা? হ্যাঁ, আমি নিজে আজকে আমার বার্থডে সবকিছু অ্যারেঞ্জ করলাম, বিল্ডিং এ সবাইকে দাওয়াত দিলাম, সবাই আসলো, সবাই চলে গেছে। আমার আমার মান সম্মানটা কই থাকলো? শোনো কেন কথা বলো, কিসের এত কাজ তোমার? হ্যাঁ, কিসের এত ব্যস্ততা? পিয়াস, এই পিয়াস, পিয়াস ওঠো, এই পিয়াস ওঠো না কেন? কি হয়েছে তোমার? হ্যাঁ, এই পিয়াস, কি জানি হয়েছে আমার পিয়াস। হয়ে গেছে ভাই, তো শুনে যান না ভাই, অ্যাম্বুলেন্স আসবে ভাই। এই পিয়াস, পিয়াস ওঠো 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 ওঠো। আমি জানি না তো সব আপনার কইছে। এই মারিয়ে, মারিয়ে